ভগবান বলেছেন, কামের আশ্রয় স্থান হইল ইন্দ্রিয় সকল এবং মন ও বুদ্ধি। এইগুলির সাহায্যে কাম জ্ঞানকে ঢাকিয়া মানুষকে মোহাভিভূত করে। শ্রী শ্রী ঠাকুর এই জন্যে পুণ্য গৃহী ভক্তগণকে সংযতেন্দ্রিয় হয়ে নিরাসক্ত চিত্তে সংসার যাত্রা নির্বাহ করার কথা বলেছেন। সংযতেন্দ্রিয় এবং নিরাসক্ত চিত্ত, এই দুটি কথার মধ্যেই রয়েছে প্রকৃত মানুষ এবং আদর্শ গৃহস্থ হওয়ার কৌশল। ইন্দ্রিয় সকল যদি সংযত হয় আর চিত্ত যদি নিরাসক্ত হয়, তা হলেই মানুষের হৃদয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত হয়ে ক্রমশ দেবত্বে ঈশ্বরত্বে উত্তরিত করে দিতে পারে, কোনো রকম কৃচ্ছ সাধন ছাড়াই। ব্রহ্মবিদ গুরুর শিষ্য সন্তান ব্রহ্মত্বে পৌঁছে যাক, ঠাকুর এটাই চেয়েছেন। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা প্রভৃতি ধর্মগ্রন্থগুলি পাঠ না করে যদি ঠাকুরের কেবল উপদেশমূলক বাণীসমূহ পাঠ করে অনুধ্যান ও মনন করা যায়, তাহলে সেই ভক্তের হৃদয়ে জ্ঞান বন্যে প্রজ্বলিত হবে, এতে সন্দেহ নেই। ঠাকুর হলেন শাস্ত্র মূর্তি, শাস্ত্রসমূহের জ্বলন্ত বিগ্রহ। কত ব্যাস, বশিষ্ঠ, পরাশর এই দেহে লীন হয়ে আছে, অর্থাৎ তাদের সমস্ত জ্ঞানরাশি তো আয়ত্ত করেছি, এমনকি তাদের চেয়েও বেশি কিছু জানি। যে জ্ঞানীগুরু সদ্গুরু এমন কথা বুক ঠুকে বলতে পারেন, তার পক্ষেই বলা সম্ভব, আমার শিষ্যগণ ভগবানের এলাকার বাইরে। এমন গুরুর জ্ঞানাগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে রয়েছে তার প্রদত্ত উপদেশাবলিতে, আদেশে, নির্দেশে, অন্যান্য বাণীসমূহে। অন্য কোনো ধর্মগ্রন্থ কেনার অর্থ সামর্থ্য যদি আমার না থাকে, তাহলে ঠাকুর প্রবর্তিত আর্যদর্পণ নামে পত্রিকাখানি কেবল পাঠ করে বিভিন্ন শাস্ত্র গ্রন্থসমূহের বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, ভাগবতের জ্ঞানসমূহ আয়ত্ত করা সম্ভব হয়। ঠাকুর বলেছেন, যে আমার আর্যদর্পণ গ্রহণ করে না, তাকে আমি আমার শিষ্য বলে মনে করি কি করে? আর্যদর্পণ গ্রহণই আমার শিষ্যত্বের লক্ষণ। জয়গুরু। এর পরবর্তী ঘটনা জানতে গেলে অবশ্যই নিগম সমগ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঠাকুর সম্পর্কে বিভিন্ন নিত্য নতুন তথ্য আরও জানতে পারবেন। জয়গুরু, জয়গুরু।